সবাইকে বলেছে আমেরিকার কোনো বিরাট বিরাট কাজে কিছু। হ্যাঁ, আমি জানি বাংলাদেশের সময় দেখি। তুমি জানো বাংলাদেশের যুদ্ধে কি বিমান ইউজ করেছিল ওরা? হ্যাঁ, ওই সুখোই F-60 ওই এখন ময়দানে যাও, এখন ঘিরা দিয়ে রেখে দিয়েছে। 1 লাখ সৈন্য আটকে রেখেছিল। আমি এখানে ছিলাম, আমি জানি না, আমি তো যুদ্ধের সময় এখানেই ছিলাম। আমি বিয়ের পরে 6 মাস এই বাংলাদেশে ছিলাম না, এখানেই চলে এসেছি। পাকিস্তানের কোনো যুদ্ধ বিমানের নাম জানো তুমি? ওরে F-16 ওগুলি আমেরিকার থেকে কিনেছে, পাকিস্তান বিমান তৈরি করে না, ইন্ডিয়াও করে না, সব কেনা। না ইন্ডিয়া করে করে না, ওইটার নাম মাত্র, না করার সময় সব রাশিয়া, আমেরিকা, জাপান ওই থেকে কেনা। কি বললে কই কি পাকিস্তান কি করেছে? আরে কথা না বলে ওইদিকে দেখো কি করেছে, মোবাইলে সব টিভিতে তো কোনোটাই হচ্ছে না। তুমি বললে কি প্রধানমন্ত্রীর বাড়ির দিকে ছুড়ে দিয়েছে বিমান, বললে না? বিমান ছুড়ে দেয় না, ছুড়ে আসে। We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है। বাংলাদেশের যুদ্ধের সময় এরকম সাইরেন বাজতো। আরে ওটা তো কম্পিউটার গ্রাফিক্স দিয়ে এমনি তৈরি করেছে, ওটা সত্যি ধরাই না। সিঁদুরের পর সুদর্শন চক্র। ওইখানে এরকম কামান আছে, বিশাল বড় কামান। ওটা তো শো করার জন্য রেখেছে। যখন যুদ্ধ হয়েছে তখন আরে চুপ করো, হ্যাঁ আরে তিন্নি তো হায়দ্রাবাদে, ওটা তো আর বর্ডার স্টেট নয়, যেটা বর্ডারে যেই জায়গাগুলো সেগুলোর অসুবিধা হবে। এয়ারপোর্ট বন্ধ করে দিলে আসবে কি করে? ওটা বর্ডারের ওদিকে এগুলো করেছে, বর্ডারের ওদিকে, এদিকেও বর্ডার পরে, এয়ারপোর্ট গুলো সব হাইলে অ্যালার্ট করে দিয়েছে, বেশি বোঝে। ও হায়দ্রাবাদে থাকে তিন্নি। তো হায়দ্রাবাদ কি গেছে, এয়ারপোর্ট নাই? হায়দ্রাবাদ তো বর্ডারে রে ভাই, বর্ডার এরিয়া বলা হচ্ছে না, সব এয়ারপোর্ট গুলো। তুমি আরামবাগ গেলে আটকে দেবে। আরামবাগ যাওয়া বন্ধ করে দেবে। ওই যে ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, আমার নাতি কি সবাই দেখেছেন, কালকে চলে গেছে। we also suffered এটা সারা দেওয়া structure and casualties। গেছে তো গেছে। ওখানে কোনো ব্যাঙ্গালোরে কিছু নেই, ব্যাঙ্গালোরে কিছু নেই। কোন জায়গায় কি করে জানবো বলে নেই, আমরা আধার কার্ড সঙ্গে নিয়ে চলে গেছে, এত বদমাইশ। যারা গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট গেছে তো
খবর উপর থেকে একটা বোম ফেলে হায় দিলে ঠাকুর, সমস্যা যায় ওয়েস্ট বেঙ্গলে ওই বেঙ্গল আবার এখন বাংলাদেশ যদি আমাদেরকে হামলা করে তাহলে এইদিকে ইয়ে হবে। সব কিছু নিয়ে হ্যাঁ করে দিও না, গুরুত্ব দিও। কথা কথা কিছু শুনবেও না, গুরুত্বই দেয় না। রাজৌরিটা কোথায়? ওই মেয়েটা এখন রাজৌরিতে আছে। কে? এই মেয়েটা এখন রাজৌরি ওই থেকে রিপোর্টিং ওই করছে। রাজস্থান, ওই যে কাশ্মীরের ওইদিকে। না, ওই একেই দেখছো, তুমি নিজে পড়তে পারছো না, বুঝতে পারছো না, সব রিপোর্ট করছে তোমার একা লাগছে। ভারত জবাব দিয়েছে কাঁপছে পাকিস্তান। আচ্ছা ঠিক আছে, আমার শুধু ভয় দিকে না কিছু না। এটা জীবনের প্রথম যুদ্ধ। মাসিমা না এটা আমার। আমাদের মাসিমা ওখান থেকে তাকে এইখানে ঘুরিয়ে এসেছে। পাকিস্তান পাকিস্তানের এগেইনস্টে, ওরা ওদের সঙ্গে যুদ্ধ করছে, ওরা ওদের পক্ষে নেই। বালুচিস্তান, আফগানিস্তান। হ্যাঁ ওই যে হ্যাঁ ওই যে পাকিস্তানের থেকে ইয়ে বোম আসছে, ভারতের ইয়েরা ডিস্ট্রয় ইয়ে করছে। কি করছে এটা? তারাকে জানিয়ে রাখি যে রাজস্থানের ফালোরি বায়ুসেনা ঘাঁটির কাছে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল, এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ধ্বংস করেছে এবং জয়সলমীর অঞ্চলের 30টির বেশি যে মিসাইল সেটা ভারতের বায়ুসেনার তরফ থেকে কার্যত তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী তিনি রয়েছেন, তার সঙ্গে হচ্ছে সিডিএস এবং একটা পাইলটকে ধরেছে ধর্মশালায়। ইয়ে কি পাঞ্জাব কিংস আর দিল্লি ক্যাপিটালের আইপিএল ম্যাচ চলছিল, ওটাকে মাঝেই বন্ধ করে দিয়েছে। সব আইপিএল খেলা বন্ধ। যে ছবি দেখছি ভারতের প্রত্যাঘাত, শিয়ালকোটের ছবি আপনারা দেখছেন। রাতেই পাকিস্তানের একাধিক জায়গায় ভারতের হামলা, লাহোরে ড্রোন হামলা, শিয়ালকোটে হামলা চালানো হয়েছিল। সেই হামলার ভয়াবহতা কতটা সেটা আপনারা নিউজ 18 নামের স্ক্রিন দেখে বুঝতে পারবেন। শিয়ালকোটের ছবি। বৃষ্টি চলছে শিয়ালকোটে, লাগাতার শয়ে বোমা পড়ছে শিয়ালকোটে। অকাল দিওয়ালি পাকিস্তানের মাটিতে, অকাল দিওয়ালি হচ্ছে পাকিস্তানের মাটিতে, অকাল দীপাবলি দেখতে পাচ্ছি এবং লাগাতার কি অবস্থা, কি অকাল দীপাবলি বলে।